হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যানিমেশন স্টোরি কিভাবে লিখবেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আমি তোমাদেরকে বলি, 2D অ্যানিমেশনের জন্য স্টোরি লিখতে গেলে আইডিয়া না, সবার প্রথম ফিলিংস ধরতে হয়। মানে দর্শক কি ফিল করবে, হাসবে, কাঁদবে, দুঃখ হবে, ইন্সপায়ার হবে নাকি অবাক হবে। তো এইভাবে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি কাজটা শুরু করতে পারবে। তো সবার প্রথম যে 2D অ্যানিমেশন করতে গেলে যে টপিকটা মানে যেই পয়েন্টটা আমার লাগে সেটা হচ্ছে ক্যারেক্টার। CHRACTER ক্যারেক্টার। তো সবার প্রথমে একটা মেইন ক্যারেক্টার ঠিক করো, ঠিক আছে? তারপর সেই ক্যারেক্টারটা কেমন হবে সেটা চিন্তা করো। সেটা লেজি, মনে করো একটা স্টুডেন্ট বানাচ্ছ, মনে করো স্টুডেন্ট ক্যারেক্টার বানাচ্ছ, সে লেজি স্টুডেন্ট হবে, বা ফানি টাইপের কোনো ঘোস্ট হবে, বা লোনলি রোবট হবে, একটা একা থাকা রোবট, বা ওভার কনফিডেন্ট কোনো ক্যারেক্টার হবে। ক্যারেক্টার যত ক্লিয়ার হবে স্টোরি তত স্ট্রং হবে, সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টার কি চায়, ঠিক আছে? ক্যারেক্টার CHRACTER ক্যারেক্টার, মনে করো হোপ, আশা, মানে কি চায়। সব স্টোরিতে ক্যারেক্টার কিছু না কিছু চায়। যেমন রোবট মনে করে একটা ফ্রেন্ড চাইছে, ঠিক আছে? একটা বিড়াল মনে করে হিরো হতে চাইছে, একটা স্টুডেন্ট শর্টকাট খুঁজছে। এটাই তার স্টোরির গোল রাখো এবং এটাই তোমার ফলো করতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টারের প্রবলেম দাও। PROBLEM, প্রবলেম দাও, ঠিক আছে? গোল সহজে পেলে স্টোরি বোরিং লাগবে, তাই প্রবলেম ক্রিয়েট করো। মনে করো রোবটের ব্যাটারি শেষ, হ্যাঁ, বিড়ালটা আসলে ভয় পায়, স্টুডেন্টটা মনে করো সবসময় চিটিং করতে গিয়ে ধরা পড়ে যায়। তো এই ধরনের কিছু রাখো। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইমোশন। ইমোশন প্লাস রিয়াকশন, রিয়াকশন। অ্যানিমেশন স্টোরি ডায়লগ ছাড়াও চলে যদি রিয়াকশন স্ট্রং হয়, সবসময় মাথায় রাখবে। ভয় পেলে বডি কিভাবে মুভ করবে, সারপ্রাইজ হলে চোখ কেমন হবে, স্যাড হলে টাইমিং স্লো হবে। তো এই জিনিসগুলো তুমি যদি খেয়াল রাখো, ঠিক আছে, তাহলে তোমার কাছে অনেক সহজ হবে। 5 নম্বর যেটা হবে সেটা হচ্ছে যে সিম্পল স্টোরি স্ট্রাকচার রাখো। সিম্পল স্টোরি স্ট্রাকচার, স্ট্রাকচার মানে বিগিনিংয়ে ক্যারেক্টারের গোল দেখাও, মিডিলে প্রবলেম বা স্ট্রাগল দেখাও, এন্ডিংয়ে ফানি এবং বা ইমোশনাল টুইস্ট দিয়ে এন্ডিং করো, ঠিক আছে? যদি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলি না, তাহলে হচ্ছে একটা ক্যারেক্টার ছোট একটা রোবট, হ্যাঁ, সে বন্ধু বানাতে চায়, ঠিক আছে? এন্ডিংয়ে লাগো তারপর একটা খেলনা, ভাঙা খেলনা, হ্যাঁ, তার ভবিষ্যতে বন্ধু হয়ে যায়। তো এরকম ধরনের জিনিস রাখো, তাহলে দেখবে জিনিসটা অনেকটা ভালো হবে, ঠিক আছে? আরেকটা যেটা হচ্ছে টিপস, যেটা তোমাদেরকে বলি অ্যানিমেশন স্টোরি লিখতে গেলে বেস্ট টিপ যেটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট রাখো, বিশাল গ্যাপ ব্যবহার করো না, ডায়লগ কম রাখো, এক্সপ্রেশন বেশি দাও, ঠিক আছে? এফেক্ট বেশি ইউজ করো, ফলো করো, মানে প্রতিটা 5 থেকে 10 সেকেন্ডে কিছু ইন্টারেস্টিং কিছু দাও, ঠিক আছে? তো এই ধরনের 5টা পয়েন্ট তুমি যদি খেয়াল রাখো তাহলে কিন্তু তুমি খুব অনায়াসে স্টোরি লিখতে পারবে, জানো তো বন্ধুরা, অ্যানিমেশন স্টোরি। তো সবসময় অ্যানিমেশন স্টোরি লেখার সময় এই পয়েন্টগুলো 5টা পয়েন্ট তুমি খেয়াল রাখো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের টপিক ভালো লেগে থাকবে। যদি আজকের টপিক ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু একটা মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।